পেরেন্টিং ভালো সেটা জাজ করার আমরা কেউ নেই, এটা সহজেই বলবে। তো আমি তো অবশ্যই বলবো যে আমি বেস্ট, আমি সব থেকে ভালো, সব বিষয়ে ভালো। ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে না। আমাদের মধ্যে কনভারসেশন এরকমই হয় যে মানে ধরো আজকে আমি কুহেলি প্রমোশনে এসেছি, ও কুহেলি কুহেলি কোন প্রজেক্টটা, ওই যে যেখানে আমি পুলিশ অফিসার হয়েছিলাম, ও ও আচ্ছা আচ্ছা, তো এখানে তুমি পুলিশ অফিসার, এখানে তুমি ডাক্তার, এখানে তুমি ইউনো চোর, চায়ের দোকান, মানে ওরেভার, ওইভাবে রিলেট করে। সবকটা সম্পর্কের জন্যই কমিউনিকেশনটাই সব থেকে গুরুত্বপূর্ণ জীবনে। যখন 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 নানান রকম ক্রাইসিসের মধ্যে দিয়ে পেরিয়েছি, আস্তে আস্তে আমার না সাপোর্ট সিস্টেমটা গ্রো করেছে। দেখিয়েছি ঠিক 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 মানুষগুলো পাশে চলে এসছে সামহাও। আমি চেষ্টা করেছি, করছি, করে যাচ্ছি যে প্রত্যেকটা ইমোশনকে তার জায়গাটা দিতে। এবং আমি আমি খুব ফরচুনেট যে আশেপাশে এখন সবাইকে পাচ্ছি, যারা যারা কাছের মানুষ, যারা যারা সেন্সিবল। এত মানুষ আমি দেখেছি যে বলছে যে কাজে ফেরো, কাজ করো, আমার কথা, আমার ছেলের কথা, পরিবারের কথা, কাছের মানুষদের কথা তারা ভাবছেন। That is a huge encouragement. He has always been that person যার আমি জানি যে খারাপ কাজ করলে সেই ক্রিটিসিজমটাও আসতো এবং ভালো কাজের এনকারেজমেন্টটাও আসবে। যার সঙ্গে বসে আছি তিনি অভিনেত্রী। মানুষ এত কিছু হওয়ার পরেও তার আগে সকালবেলা থেকে স্কেডিউল শোনার পর মনে হচ্ছে তিনি যন্ত্র। সকালবেলা 10টা থেকে এখন আমরা যখন ইন্টারভিউটা করছি তখন বাজে 7:45, এবং যেটুকুনি শুনলাম অন্যদের কাছ থেকে তুমি চা, কফি এবং মনে হয় একটু বিস্কুটের উপরে আছো। বিস্কিটটা বাদ। আচ্ছা, বুঝতে পারছেন কার সঙ্গে আছি, এবং এর কারণ হলো কুহেলি। ভালো তো, থ্যাংক ইউ। আমার নিজেকে যন্ত্র শুনে যে এত এত মজা পাবো আমি এটা আগে কখনো ভাবিনি। থ্যাঙ্কস টু ইউ, আমি মজা পেলাম। মেশিনের মতনই তুমি করে যাচ্ছ। একটা কুহেলির কথাতেই আসি, যেহেতু সেটার জন্যই আজকে আসা। তো এই যখন কোহলির এই প্রথম অ্যানিমেশনের যে ফর্মটা রিলিজ করেছিল, তারপরে অনেকেই এটা কে এটা কে, এটা যেমন তৈরি হয়েছিল ঠিক সেরকম যখন তুমি এটা বুঝতে পেরেছিল, তখন মানুষ আবার একবার চমকে উঠেছিল। কারণ পরিচয়তে তোমাকে এর আগে আমরা লজ্জিত হতে দেখেছি, কাঁদতে দেখেছি, আর এবারে মার দাঙ্গা করতে দেখেছি। কি হচ্ছে একটু বলো। ইয়েস, অনেক কিছু হচ্ছে। কমিক থ্রিলার এবং থ্রিল তো রয়েছে। আমি একজন ডিএসপি অগ্নি বাসু হিসেবে আসছি, একজন ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে একটা মার্ডারের ইনভেস্টিগেশন করতে আসছি এবং নানা কিছুর মধ্যে জড়িয়ে পড়ছি। এক্ষেত্রে শুরুতেই বলা ভালো যে কুহেলি কিন্তু একটা ক্যারেক্টার ইন ইটসেলফ। এই যে জায়গাটা, যে জায়গাটাকে নিয়ে গল্প, সেই জায়গার চরিত্রগুলো, সেটা একটা মিষ্টি একটা টাউন কুহেলি, এবং কুহেলির কুয়াশা কিন্তু এই গল্পে খুব গুরুত্বপূর্ণ এবং সেখানেই এসে পড়ছে এই চরিত্রটি। এবং যেমন সে তার মাধ্যমে ইনভেস্টিগেশনটা এগোচ্ছে, উত্তেজনাটা রয়েছে, থ্রিল এলিমেন্টটা রয়েছে, তেমনই কিন্তু ভীষণ রকম ভাবে কমেডিও রয়েছে। এই ডিএসপি অগ্নি বাসু এবং তার হেড কনস্টেবল হরিণ হাতি, যেটা দুর্বার প্লে করেছে আর কি, মানে অনেক কিছু লিডস আপ টু আ লট অফ কমেডি, হিলেরিয়াস সিচুয়েশনস, যেটা দর্শকে বুঝবেন। কখনোই ডায়ালগ বা এনাক্টমেন্টের মাধ্যমে সেটাকে এনফোর্স করা নয়, মানে উইচ ইজ ভেরি রিলেটেবল টু রিয়েল লাইফ আর কি। আমার মনে হয় যে আমার চূড়ান্ত ক্রাইসিসের মধ্যে থাকলেও আশেপাশে তো হিউমার থাকে, ইফ ইউর ওপেন টু ইট, তাহলে আমরা সেটাকে রেকগনাইজ করতে পারি কখনো কখনো যে হিলেরিয়াস কিছু না কিছু কিন্তু এটা ঘটছে। তো এখানে কিন্তু সেরকমই, তো অনেক কিছু ঘটছে। একটা মার্ডার হয়ে গেছে, 3 বোনের 3 রকমের চরিত্র, আরো অনেকগুলো চরিত্র, তো সেই সবকিছুর মধ্যেও মজার অনেক কিছু হচ্ছে। মানে সেই চরিত্রগুলো যতটা না মজা পাচ্ছে, দর্শক যখন দেখবেন তারা কিন্তু এটা বুঝতে পারবেন এবং মজা পাবেন। তো সেই সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে কমেডি ইজ জাস্ট দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ ইট আর কি। মানে আমি খুব আনশিওর থাকি আর কি সেখানেই আর কি। এটাকে আমার মনে হয়েছে যে দুর্দান্ত একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া যেতে পারে, একটা অপরচুনিটি টু ট্রাই সামথিং নিউ। এবং অদিতি দি যেখানে রয়েছে পরিচালক হিসেবে, ঠিকঠাক গাইডেন্সটা পাবো এবং ডেফিনেটলি বেস্ট রেজাল্টটাই বার করে নেবেন উনি সবার থেকে। এবং কো অ্যাক্টার্স যাদেরকে আমি পেয়েছি, ঋধিমা, অঙ্গনা, সুস্মিতা, কৌশিকদা, শুভ্রজিৎদা, আবারও বলবো দুর্বার। আমি ফ্যান দুর্বারের। এত মজার একটা মানুষ, এত ভালো লেখক এবং দুর্দান্ত পারফর্মার, এবং ভীষণভাবে ওর নিজের যে কমিক
টাইমিংটা রয়েছে, যে ভাবনা চিন্তা যেরকম ভাবে, সেটা কিন্তু এই স্ক্রিপ্টটাকে আরো এনরিচ করেছে এবং আমাদের সকলের সাথে কিন্তু ও শেয়ার করেছে সেটা, যে এটা করলে আরো বেটার হবে, করতে দেখতে পারো, এইভাবে ভেবে দেখতে পারো। তো সেটা ভীষণভাবে, এবং অদিতি দিও আমাদেরকে সেই স্পেসটা দিয়েছে যাতে আমরা নিজেদের মতন করে এক্সপ্লোর করতে পারি, কমফোর্টেবলি কাজ করতে পারি। তো সেই সব কিছু মিলিয়ে চরিত্রটা এবং আলটিমেটলি কুহেলি সিরিজটা। যেহেতু স্কেচ আর কমিকের কথাটা এলো, সেক্ষেত্রে সহজের কথা তো আসবেই। তো সহজ এটা দেখেছিল যখন প্রথম এটা রিলিজ করেছিল, বা ও এখন তোমার কাজগুলোকে দেখে, বুঝতে পারে? কিছু কিছু দেখে, কিছু কিছু দেখে, সব দেখেনি। আর আমার মনে হয় যে ও এখনো বুঝবে না, যদিও আমার সত্যিই বিশ্বাস যে বয়সের সাথে সেটা রিলেটেবল না। মানে কারোর যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, তার বোঝার হলে সে বুঝবে, আর না হলে বুঝে নিতে হবে যে এখনো তার বয়স হয়নি। সেটা 40ও হতে পারে, 10 বছরও হতে পারে আর কি। সো মানে আমার যদি মনে হয় যে না, সেই রকম কিছু নেই যেটা আমি এখনই গার্ডিয়ান হিসেবে ওর সামনে এক্সপোজ করতে চাই না, তাহলে আমি চেষ্টা করি যে ও দেখুক, তারপর নিজেই জাজ করুক। এটা ও এখনো দেখেনি। আমরাও দেখিনি। ইয়েস, না সিরিজের কথা বলছি না, টিজারের কথাই বলছি আমি আর কি। সো এটাও এখনো দেখেনি। এর পরবর্তীকালে আরেকটা টিজার আসতে চলেছে, যেটা আরো মজার। তো হ্যাঁ, প্রবাবলি ওকে দেখাবো। এই সিরিজটাও দেখতে পারে, সত্যি এটা সব পরিবারে, সব বয়সের মানুষের দেখার মতনই একটা কাজ। প্রিয়াঙ্কাদি, তার সঙ্গে যে কথাটা আসবে সেটা হলো, যেহেতু ওর প্যারেন্টিংটা খুব ভালো, সেক্ষেত্রে ধরো কোনো একটা জিনিস তুমি চাইছো না যে তোমার কোনো কিছু ও দেখুক, ওকে কি বলো? মানে আমরা যেমন ছোটবেলায় মা বাবারা বলেছে যে এটা বড়দের জিনিস, বা যে যার মতন করে বলেছে, কিভাবে তুমি জিনিসটা থেকে বলো যে বাবু এটা ওর জন্য নয়? দেখো, ফার্স্ট সেন্টেন্সটাতেই আমি আগে ডিসএগ্রি করে নিই। পেরেন্টিং ভালো, সেটা জাজ করার আমরা কেউ নেই, এটা সহজেই বলবে। তো আমি তো অবশ্যই বলবো যে আমি বেস্ট, আমি সব থেকে ভালো, সব বিষয় ভালো। ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে না। ওই বলতে পারবে এটা। আমি চেষ্টা করতে পারি সাপোর্টিভ থাকার এবং ওই জাজমেন্টলেস স্পেসটা ওকে প্রোভাইড করার। আর চেষ্টা করি ওর সাথে না, আমি যখন গল্প করি, মোটামুটি কি কাজ করছি, কি প্রজেক্ট সাইন করছি, কোনটা শুটিং করতে যাব, সেই গল্পগুলো ওকে বলি। তো ও না প্রত্যেকটা গল্প জানে। তো আমাদের মধ্যে কনভারসেশন এরকমই হয় যে, মানে ধরো আজকে আমি কুহেলি প্রমোশনে এসেছি, ও কুহেলি কোন প্রজেক্টটা, ওই যে যেখানে আমি পুলিশ অফিসার হয়েছিলাম, ও আচ্ছা আচ্ছা, তো এখানে তুমি পুলিশ অফিসার, এখানে তুমি ডাক্তার, এখানে তুমি চোর, চায়ের দোকান, মানে হোয়াটএভার, ওইভাবে রিলেট করে। তো ওর গল্পটা যদি ভালো লাগে, তাহলে ওই বলে যে মামা এটা আমার বেশ মজার লেগেছে, আমি এটা দেখবো, এরকম একটা হয়। বা ধরো অন্য কোনো সিনেমা যেটা হয়তো আমরা পার্ট নই, আমি সেটা ওকে একটা সামারি দিই, আবারও ওই টেক্স দ্য ফাইনাল কল। আর আমাদের ক্ষেত্রেই হয়েছিল, আমি যেহেতু হ্যারি পটার ভক্ত ভীষণ রকম, আমি ওকে অনেক আগে হ্যারি পটার দেখিয়ে ফেলেছিলাম। তখন ওর মনে হয় 6-7 বছর, 8 বছরের সময়টাতেই আমি নিজেও একবার পুরো ম্যারাথন করেছিলাম, রিভিজিট করেছিলাম, আর ওকেও দেখিয়েছিলাম। পরে আমি বুঝলাম যে মালটা কিচ্ছু বোঝেনি, পুরো গুলিয়ে ফেলেছে। তো তখন আমি বুঝলাম যে আচ্ছা, এটাই হচ্ছে ব্যাপার, যে ইদার ইউ আন্ডারস্ট্যান্ড অর ইউ ডোন্ট। তারপরে দেখলাম ওর নিজের থেকেই একটা কিউরিওসিটি এসছে এবং ও দেখেছে, 2-3টে সিনেমা দেখেছে। তারপরেরটা আবার ওর একটু বেশি কমপ্লিকেটেড লাগছে বলে হি টুক দ্যাট টাইম, যে বেশি ডার্ক হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো আবার ওর মনে হয়েছে যে না, আমার মনে পড়েছে, এবার তো গল্পটা কি হলো তারপর জানতে হবে। তো হি ওয়েন্ট ব্যাক, বইগুলো পড়েছে। তো এটা মানে এইভাবে আই 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 ট্রাই টু প্রোভাইড দ্যাট স্পেস, যে ও নিজে এক্সপ্লোর করুক, জাজ করুক। আমাদের একটা খুব প্রিয় সিরিজ আছে সুইট টুথ বলে, মানে ওটা একটা কমিক সিরিজ, সেটাই হলিউডে একটা মানে ওটিটির জন্য তৈরি হয়। শুরু হয় মানে সিজন 1টা বাচ্চাদের নিয়ে একরকম ভাবে, সিজন 2টা আবার একটু টেক্স লিপ আর কি, একটু ইনটু ডার্কার টেরিটরিজ। সেটা আবার সহজ 2টো এপিসোড দেখে বলেছে যে না, আমার জন্য একটু আই ডোন্ট ওয়ান্ট টু ওয়াচ ইট, ইটস আ লিটল ডিস্টার্বিং ফর মি। বললাম ডোন্ট ওয়াচ ইট, তোমার যখন আবার মনে হবে যে ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্স নেক্সট, সো ডু দ্যাট দেন। এই ব্যাপারটা ছেড়ে রাখা, হ্যাঁ, মানে কমিউনিকেশন, এন্ড অফ দ্য ডে সবকটা সম্পর্কের জন্যই কমিউনিকেশনটাই সব থেকে গুরুত্বপূর্ণ। প্রিয়াঙ্কাদি, এবার একটু অন্য জায়গায় আসি। কোহলিতে যেহেতু একটা ক্রাইসিস সিচুয়েশন, এবং সেখান থেকে তোমার আসা, তোমার লাইফে তুমি যেভাবে ক্রাইসিস দেখেছো লাস্ট কয়েকটা সপ্তাহে, ক্রাইসিস কতটা
মানুষকে চেনে, কতটা নিজেকে চেনে, যে প্রিয়াঙ্কা সরকার এটাও পারে? হ্যাঁ, আমি জানি না আমি এখনো কি কি পারি, কতটা পারি। আহ, নিজেকে ফিগার আউট করতে থাকাটাই মাই এন্টায়ার পারপাস ইন লাইফ। আই হোপ ইট রিমেন্স দ্যাট ওয়ে অনলি। আর হ্যাঁ, একদম ঠিক কথা যে মানুষ চেনায়। আহ, জীবনে যখন 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 নানান রকম ক্রাইসিসের মধ্যে দিয়ে পেরিয়েছি, আস্তে আস্তে আমার না সাপোর্ট সিস্টেমটা গ্রো করেছে। দেখেছি ঠিক 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 মানুষগুলো পাশে চলে এসছে সামহাউ। একটা পর্যায়ে হয়তো কেউ ছিল না, তারপরে একজন ছিল, তারপর দুজন ছিল। লেটলি রিয়েলাইজ করেছি যে আই এম ফরচুনেট এনাফ টু কল মেনি পিপল মাই ওন। আমি আমার আশেপাশে এতটাই কেয়ারিং, কনসার্নড, লাভিং লোকজন রয়েছে, বন্ধুরা রয়েছে। এবং ক্রাইসিসই সেইভাবে আর কি ওই ফিল্টারটাও করে দেয় আর কি। যে যারা জানে যে কখন স্পেস দিতে হবে, কখন ইভেন ইফ আই ডোন্ট আস্ক আমার একটা হেল্প লাগবে, প্রেজেন্সটাই হয়তো ম্যাটার করছে সেই সময়, থাকতে হবে। তো সেই জিনিসটা যারা যারা বুঝতে পেরেছে তারা থেকেছে, তারা সেই জিনিসটা প্রোভাইড করেছেন। এবং আমিও তাতেই বুঝতে পেরেছি যে না, দে আর লাইক দে নো মি বেটার দ্যান মাই সেলফ ইভেন। আমাকে বলতেও হয়নি, আমি 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 আমার যে এটাই প্রয়োজন ছিল তারা বুঝে নিয়েছে। সো ইয়া, আই নিড দেম ইন মাই লাইফ। প্রিয়াঙ্কা সরকার মানে আজকের এই হাসি খুশি প্রিয়াঙ্কা সরকার অনেকটা বেশি শক্ত, যেটা আমরা সবাই মিলে দেখেছি, এতটা স্ট্রং, মানে মানে মুগ্ধ হয়েছি, কষ্ট পেয়েছি। এই প্রিয়াঙ্কা সরকারটা কতটা নিজের সঙ্গে টাইম কাটাতে পারে? নিজের সাথে টাইম কাটানো খুব ইম্পর্টেন্ট, ভীষণ দরকার। আমি কি বলবো, আমি আবারও যেহেতু আমরা সহজের সাথে দেখা সিনেমা সিরিজ নিয়ে কথা বলছিলাম না, আর একটা সিনেমার সিরিজের কথা বলবো, দ্যাটস ইনসাইড আউট। এটা আমাদের না ভীষণ ভাবে মানে আমাদের জীবন দর্শনটাকে ইনফ্লুয়েন্স করে আর কি। কারণ একদম মানে ওই রকমই হয় যে প্রত্যেকটা ইমোশন রয়েছে, এবং প্রত্যেকটা ইমোশন খুব গুরুত্বপূর্ণ, তাদের প্রত্যেকের স্পেস অ্যান্ড টাইম দরকার। সো সামটাইমস ইউ হ্যাভ টু লেট দ্য অ্যাঙ্গার ড্রাইভ, সামটাইমস ইউ হ্যাভ টু লেট দ্য স্যাডনেস ড্রাইভ। সব রকম ইমোশনস রয়েছে। আর যারা পার্সোনাল রিয়েলাইজেশন বলতে পারো যে দ্য অনলি ওয়ে ফরওয়ার্ড ইজ থ্রু ইট, কমপ্লিটলি থ্রু ইট। সো আমি চেষ্টা করেছি, করছি, করে যাচ্ছি যে প্রত্যেকটা ইমোশনকে তার জায়গাটা দিতে। যখন আমার মনে হয়েছে যে রাগটাই উপায় আমার এই মুহূর্তে ভেন্ট করার, করছি। যখন মনে হচ্ছে একা থাকা দরকার, থাকছি। যখন মনে হচ্ছে যে এখন মানে আমি যখন কথা বলছি, দ্যাট ইজ অলসো আ ওয়ে অফ প্রসেসিং আ লট অফ থিংস, যখন সেটা মনে হচ্ছে করছি। আই এম লেটিং থিংস বি। এবং আমি আমি খুব ফরচুনেট যে আশেপাশে এখন সবাইকে পাচ্ছি, যারা যারা কাছের মানুষ, যারা যারা সেন্সিবল। তোমাদের সাথে যখন এখন ধরো কথা বলছি, আই নো দ্যাট দিস ইজ নট গোয়িং টু ওয়েস্ট, দিস ইজ সামথিং ডিসকাশন যেটা তুমি বুঝছো, তোমার সাথে কথা বলা যায়, সেই আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে। তো এইরকম মানুষদের মধ্যে যে আমি এই মুহূর্তে থাকতে পারছি, সেটা ইজ গিভিং মি আ লট অফ স্ট্রেংথ, লট অফ স্ট্রেংথ। শুধু তোমার কাছের মানুষটা না, অনেক এমন অভিনেতা অভিনেত্রীর সঙ্গে আমরা কথা বলেছি তারা হয়তো সরাসরি তোমার সঙ্গে যোগাযোগে নেই, তারা পর্যন্ত বলেছে যে প্রিয়াঙ্কা সরকার একদিন আদর্শ যে মা হতে পারে, মা কেমন হওয়া উচিত, এটা প্রিয়াঙ্কা সরকার এই সময় চেনে। থ্যাংক ইউ সো মাচ। বাট জানি না, বাট ইয়া মানে এই যে যারা যারা ভালো কথা বলেছেন, ইনফ্যাক্ট আমি কাজের জায়গাতেই বলবো, মানে যাদের সাথে আমি এখন কাজ করছিলাম সেই সময়টা, তারা যেভাবে সাপোর্টিভ থেকেছে, অ্যাকোমোডেট করেছে আমার আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, সেটা আমাকে সাংঘাতিক স্ট্রেংথ দিয়েছে। বন্ধুরা, আত্মীয়রা, যারা কাছের মানুষ, তারা তো দিয়েইছেন। ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়াতেও এত পজিটিভিটি রয়েছে, এত মানুষ আমি দেখেছি যে বলছে যে কাজে ফেরো, কাজ করো, আমার কথা, আমার ছেলের কথা, পরিবারের কথা, কাছের মানুষদের কথা তারা ভাবছেন। দ্যাট ইজ আ হিউজ এনকারেজমেন্ট। তোমার যে প্রথম রিলসটা পোস্ট হয়েছিল যে তুমি কাজে ফিরেছো, তাতে আই স নো ব্যাড কমেন্ট, প্রত্যেকটা লাভ রিঅ্যাক্ট। হ্যাঁ, এত মানুষজন এতটা খুশি হয়েছে যে প্রিয়াঙ্কা দি কাজে ফিরেছে, শি ইজ গেটিং অন টু দ্য মানে হোয়াট এভার ক্যান বি কল্ড অ্যাজ নর্মালসি আর কি। মানে হ্যাঁ, মানে
আমি বলবো যে থ্যাংক ইউ, তাদেরকে সত্যি আমি মন থেকে থ্যাংক ইউ বলতে চাই, মানে তোমাদের সকলকে, প্রেস মিডিয়া অলসো, লাইক এভরিওয়ান। আমি তো সত্যি বিশ্বাস করেছি, আমি আগেও বলেছি যে আমি বিশ্বাস করি এরাই আমার কাছের মানুষ, এরা আমার ফ্যামিলি। অ্যান্ড আমি এটাই আবার রিয়েলাইজ করলাম যে আই ওয়াজ নট রং, নেভার রং। আমি আমার এই বিশ্বাসটা কিন্তু সঠিক ছিল। দর্শকের থেকে ভালোবাসা পেয়েছি, ইন্ডাস্ট্রির মানুষদের থেকে ভালোবাসা পাচ্ছি, স্নেহ পাচ্ছি, কাছের মানুষরা তো রয়েইছেন। বেঙ্গলি, তোমার চোখের মধ্যে একটা অদ্ভুত সারল্য আছে এবং সেই সারল্য বিভিন্ন জায়গায় ইউজ হয়েছে। আমি যদি আবারও কথা বলে থাকি, লজ্জা দেখতে গিয়ে আমার মা কোনো ওয়েব সিরিজ দেখে কাঁদেনি, এটা দেখেছিলাম কেঁদে ফেলেছিল, তখন আমি একটা সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছি। আচ্ছা, তো এবার একটা জিনিস বলো, যদি নজরের ভেলার কথা বলি, একজন অভিনেত্রীর সব থেকে বড় জায়গা বলা হয় অভিনেত্রীর চোখ, একটা অন্যরকম চরিত্র। এবং এটা বলেছে মানে যে এটা তোমার অভিনীত বেস্ট চরিত্র সোফার এখন অব্দি। হ্যাঁ, প্লিজ মেনশন দ্যাট, কারণ আমি শিওর যে আগামী দিনে আমি আরো ভালো কাজ করার অপরচুনিটি পাবো। প্লিজ, মানে আই এম ফেথ, আই হ্যাভ ফেথ আর কি। না, বাট সত্যি সুযোগটা পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এবং নধরের ভেলার মতন মানে ওই রকম একটা ক্যারেক্টার, ওরকম গল্প, ওই সুযোগটা মানে সাংঘাতিক একটা পাওনা। ম্যান হু হিমসেলফ had given you the compliment, সেটা তো তোমার কাছে একটা বিশাল প্রাপ্তি। ইয়েস, আন্ডারস্ট্যান্ড, আমরা একটা এমন টাইমের মধ্যে রয়েছে যে এই কথাগুলো উঠেই আসবে। তো সেখানে ইয়েস, মানে খুব কম মানুষের ওপিনিয়ন জেনুইনলি ম্যাটার করে। তো তো মানে হি হ্যাজ অলওয়েজ বিন দ্যাট পার্সন যার যার আমি জানি যে খারাপ কাজ করলে সেই ক্রিটিসিজমটাও আসতো এবং ভালো কাজের এনকারেজমেন্টটাও আসবে। তো সেইটা তো ডেফিনেটলি। এখন তাহলে যখন কোনো কাজ করো, ধরো এতগুলো পরপর ভালো ভালো কাজ যখন হয়ে গেছে, এখন কোনটা খোঁজো? মানে এটাই প্রশ্ন হয়তো কম হয়ে গেছে। নজরের বেলা দেখার পর প্রচুর দর্শক এই প্রচার পদ্ধতিটায় চমকে গেছে, তোমাকে দেখে চমকে গেছে, পুরো ব্যাপারটা দেখে চমকে গেছে। নাও হোয়াট ডু ইউ লুক ফর? আম, এটাও একটা প্রসেস ফিগার আউট করার। একটা সময় আমি নানান রিকোয়ারমেন্টে কাজ করেছি, আমি কাজ করতে ভালোবাসি। ওই যে বললাম যে রেগে যখন ক্যামেরা চলে আমি ওর মোস্ট অথেন্টিক সেলফ, তো সেইটা আমি খুব এনজয় করি। সেই তাগিদ থেকে অনেক কাজ করেছি। কমফর্ট জোন ম্যাটার করে, যে এদের সাথে আমার কাজ করার একটা ভালো অভিজ্ঞতা রয়েছে, আমি শিওর আবার কাজ করতে যাব যখন, তখন ইকুয়ালি এনজয় করব, ইফ নট মোর। তো সেখান থেকে অনেক কাজ করা, প্রচুর ইমোশনাল জায়গা, প্রচুর জীবন আমি যাপন করার সুযোগ পেয়েছি নানান চরিত্রের মাধ্যমে। সবকটাই কোথাও গিয়ে আমার মধ্যে থেকে গেছে। তো সেই সব কিছুর মধ্যে হ্যাঁ, নেক্সট তুমি বলতে পারো যে কোনটা আমি এখনো এক্সপ্লোর করিনি, কোন ভাবে নিজেকে পারফর্মার হিসেবে ভাঙিয়ে নিয়ে এক্সপ্লোর করার জায়গা রয়েছে, নতুন কি রয়েছে, সেই জায়গাটা ডেফিনেটলি করতে চাই। নতুন মানুষদের সাথে কাজ করতে চাই, নতুন ভাবনা চিন্তায়। আর আর আই রিয়েলি ডোন্ট নো, বাট আমার যে কাজগুলো আগামী দিনে পাইপলাইনে রয়েছে, আমি জানি যে সেগুলোর সাথে সাথেই সেগুলো প্রত্যেকটাই এতটাই ইউনিক অ্যান্ড ইন্টারেস্টিং যে সেগুলোর সাথে সাথে দর্শকের মধ্যে একটা এক্সপেকটেশন গ্রো করবে যে নেক্সট হোয়াট। তো সেইখানে সেটা ডেলিভার করাটাও আমার একটা দায়িত্বের মধ্যেই পড়ে। অ্যান্ড আই ট্রাই টু ডু দ্যাট, মানে আমি চেষ্টা করবো যাতে আমি আমার আগামী দিনের আগামী কাজগুলো নিয়ে যাতে সেই এক্সপেকটেশনটা অ্যাটলিস্ট লিভ আপ টু করতে পারি বা বেটার ডেলিভার করতে পারি। তো সেই বাছাইটা করতে শিখতে হয়, শিখছি, চেষ্টা করবো, আরো চলবে। কিন্তু অদিতিদি তো বারংবার তোমাকে নিয়ে এসেছে যখন অন্যান্য ভাবে, এবং তারই সঙ্গে অদিতিদির গল্পগুলোয় মেয়েদের ইমোশন গুলো খুব সূক্ষ্মভাবে তুলে ধরা হয়। এই ক্ষেত্রে কোন ইমোশনটা প্রিয়াঙ্কা সরকারের মাধ্যমে বেরিয়ে এলো? এটা তো বলা যাবে না, এটা একদম বলা যাবে না। এত লেয়ার্ড একটা স্ক্রিপ্ট, এটা দেখতে হবে, দেখে জাজ করতে হবে। থাক, এই প্রশ্নটা আমারও দর্শকদের জন্যই থাক। 15ই মে হইচইতে আসছে কুহেলি, আমাদের নতুন সিরিজ। এটা দেখুন এবং প্লিজ ফিডব্যাক তো দেবেনই, বুঝতেই পারছেন আপনাদের ফিডব্যাক আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। প্লিজ ফিডব্যাক দিন, কেমন লাগলো কাজটা, আর এই প্রশ্নটার উত্তর দেবেন, এটা আমিও জানতে চাই যে কোন ইমোশনটা হ্যাঁ ডিএসপি অগ্নি বাসের মাধ্যমে বেরিয়ে আসলো।